বাণী পাঠ করে যুবকের গলা ধরে এলো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি নিজের কাছে প্রশ্ন করলেন, এই মহান শব্দমালা কি এত ভয় পাচ্ছে আমাদের গোত্র? এমন আশ্চর্যজনক জ্ঞান কি লুকিয়ে রাখতে চাচ্ছে আমাদের নেতারা? যুবকের পাথর হৃদয় বিগলিত হয়ে উতলা হয়ে উঠল। এমন মহান সত্যের পথ যার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, তাকে তাকে সে পথ থেকে ফেরানোর সাধ্য কার? যুবক আবারও ছুটলেন মক্কার রাজপথে, সাফা পর্বতের পাদদেশে অবস্থিত দারুল আরকামের দিকে। এবার আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তিষ্ক চায় না, চায় তার পায়ের নিচে তরবারি বিছিয়ে দিয়ে আত্মসমর্পণ করতে। সে মহান সত্তার নিকট, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, যার হাতে আমাদের জীবন মরণ। এতক্ষণ যে যুবকের কথা বলা হলো, নিঃসন্দেহে আপনার এই যুবককে চেনেন। তিনি আর কেউ নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় বন্ধু, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরিকারী, আরবের সিংহ পুরুষ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার